ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এর অঙ্গ সংগঠন জামিয়াত শুববানে আহলে হাদিস শরীটলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি পত্র শাখার সভাপতি আমাদের স্নেহভাজন মোহাম্মদ রবিউল্লাহ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সহ সাধারণ সম্পাদক শেখ হাফেজ শামসুল হক শিবলি হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম শেখ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ এর জামিয়াত শুববানে আহলে হাদিসের সভাপতি আমাদের অত্যন্ত স্নেহভাজন হাফেজ সজীব, শুববানের দায়িত্বশীল বৃন্দ, জামিয়াতের দায়িত্বশীল বৃন্দ, অত্র মসজিদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, অত্র মসজিদের সম্মানিত ইমাম আরেকজন আমাদের স্নেহভাজন হাফেজ ইউসুফ, সমবেত মুসল্লিবৃন্দ। গত কদিন আগেই আমরা গণনা করছিলাম 1445 হিজরি, আর আজকে গণনা করতে হচ্ছে 1446 হিজরি। হিজরি বর্ষের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস এর প্রকৃত ইতিহাস হলো আশুরা এর সাথে সম্পৃক্ত সিয়ামের বিষয়, যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে শিয়াদের নিকট গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আশুরায়ে মুহররমে ঐতিহাসিক আরেকটি ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের বিষয়। মানুষের যখন সঠিক বিষয় সম্পর্কে জ্ঞান থাকে না, তখন যেটি আসল বিষয় নয় সেটাকে মানুষ আসল হিসেবে মনে করে। নতুন প্রজন্ম অথবা অজানা যারা, তারা মনে করে যে আশুরায়ে মুহররম মনে হয় সেই কারবালাকে কেন্দ্র করেই, আশুরায়ে মুহররম মনে হয় সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করেই, আশুরায়ে মুহররম মনে হয় শিয়াদের যে একটি
বিভ্রান্তিকর ভণ্ডামি বিভিন্ন রকমের উদযাপন করে থাকে। এটাই হলো আশুরা মুহররম। বিষয়টি আসলে তা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হলো হিজরি 1446, এই মানে 1445 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে আশুরা মুহররমকে স্বীকৃতি দিয়েছেন। সেটি হলো আশুরা মুহররমের সিয়াম পালনের ইবাদত হিসাবে, শোক পালনের দিবস হিসাবে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা যুগে আশুরা মুহররম কোনদিন শোক পালনের বিষয় ছিল না। খোলাফায়ে রাশিদিনের গোটা 30 বছর আশুরা মুহররম কোনদিন শোক পালনের ছিল না। আশুরা মুহররম 61 হিজরি অথবা 62 অথবা 63 অথবা 60 মতান্তরে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ হওয়ার পরে, বলবো আরো পিছনে, এই দিবসটিকে চরমপন্থী উগ্রপন্থী শিয়া ও তাদের ভক্তবৃন্দরা এই দিবসটাকে যেন বিকৃত করে ফেলেছে। তারা আজকে মানুষের কাছে প্রচার করতে চায়, প্রতিষ্ঠা করতে চায় যে এই দিবসটি হলো শোক পালনের দিবস। মূলত প্রকৃতপক্ষে এই দিবসটি ছিল বিজয়ের আনন্দের দিবস, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিবস, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর পূর্বে স্বীকৃতি দিয়েছেন সেভাবে, যা সহিহুল বুখারীর হাদিসে এসেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কাদিমা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় এসে দেখলেন যে মদিনা সেই ইহুদি যারা, আর একটা চেয়ার আনে দেন, মদিনা ইহুদি যারা, তারা এই দিনে সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন রহস্য কি, কেন সিয়াম পালন করে? যদিও মক্কা জীবনেও আশুরার সিয়াম পালন হতো, কিন্তু ইহুদিরা মক্কায় ছিল না, ইহুদিরা মদিনায়। জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রশ্নে তারা উত্তর দিলেন যে এই দিনটি হলো আমাদের ঐতিহাসিক দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউন ও তার বাহিনী থেকে মুক্তি দান করেছেন, বিজয় দান করেছেন। অপরদিকে বাতিলপন্থী আল্লাহ দ্রোহী সেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন। তাই দিবসটা ছিল তাওহীদপন্থীর জন্য কিসের দিবস? বিজয়ের দিবস, আনন্দের দিবস। এই আনন্দ প্রকাশার্থে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, তাই ইহুদিরা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেই ইহুদি যারা মূসা আলাইহিস সালামের প্রকৃত অনুসরণ করো না, তাও যদি তোমরা এই করে থাকো, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা এর সাথে সম্পর্ক রাখার অধিকার আমার বেশি রয়েছে। ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাওয়াহু আল-বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মুহররমের সিয়াম শুরু করলেন, মুসলিমদেরকে নির্দেশ দিলেন। সেটি ছিল কৃতজ্ঞতা প্রকাশার্থে, মূসা আলাইহিস সালামের ধারাবাহিকতায়, আনন্দ প্রকাশার্থে, শোক প্রকাশে নয়। কিন্তু এই আনন্দ প্রকাশের বিষয়টাকে শিয়া ভ্রান্তরা এটিকে
বিকৃত করে দিয়ে সেটাকে শোক প্রকাশের আশুরায়ে মুহররম তারা বানিয়ে দিয়েছে। এর মানেই হলো ইহুদিদের কাজ হলো বিকৃত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইহুদিদের বৈশিষ্ট্য অসংখ্যবার বিভিন্নভাবে তুলে ধরেছেন। তার মাঝে একটি বড় বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকেও বিকৃত করে থাকে, দ্বীনকে বিকৃত করে থাকে। ঠিক একইভাবে ইহুদিদের থেকে উদ্ভূত আবির্ভূত এই শিয়া তারাও সেই সূত্রেই ইসলামের ইতিহাসে এই আশুরায়ে মুহররমের দিবসটিকে তারাও একইভাবে বিকৃত করে আনন্দের দিবস, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিবসকে তারা শোকের নাম দিয়ে খেলতামাশা উৎসবের দিবসে তারা পরিণত করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কারবালার প্রকৃত ইতিহাস এবং শিয়াদের আকীদা বিশ্বাস। কারবালার প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে, কারণ কারবালার প্রকৃত ইতিহাস আমাদের সমাজে নেই। কারবালার প্রকৃত ইতিহাস যেসব বই পুস্তক আমাদের প্রতিষ্ঠানগুলিতেও পড়ানো হয় সেগুলিতে নেই। সেগুলিতে রয়েছে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, যেভাবে সেখানে মায়া কান্না করে আর দোষারোপ করে মিথ্যাচার করে কারবালার বিকৃত শিয়াদের ইতিহাস তুলে ধরা হয়েছে। এগুলি আজকে আমাদের নতুন প্রজন্মের সামনে রয়েছে। তারা এগুলি পড়ে, এগুলি শোনে, এগুলি ফেসবুকে দেখে। এজন্য অবশ্যই কারবালার প্রকৃত ইতিহাস তুলে ধরা উচিত। আমাদের শরীয়তলা জমিয়ত সুবহানে আহলে হাদিসের স্নেহভাজন দায়িত্বশীলদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা একটি সুন্দর বিষয় চয়ন করে সঠিক বিষয়টি জনগণকে অবহিত করার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। কারবালার সঠিক ইতিহাস, সময় আমাদের হাতে যেহেতু সীমাবদ্ধ তাই সংক্ষিপ্ত করার চেষ্টা করব আমরা। কারবালার এই ইতিহাস কবে ঘটেছে? একটু আগে আমি বলেছি হিজরি 61, এটি হলো 1 নম্বর কথা। 2 নম্বর কেউ বলেছেন 62, 3 নম্বর কেউ বলেছেন 63, 4 নম্বর কেউ বলেছেন 60। 4টি মতের মধ্যে প্রসিদ্ধ হলো হিজরি 61। হিজরি 61 সেটি জুমাবার আশুরায়ে মুহররম, এটি নিয়েও কিছু মতামত রয়েছে। এই দিনে সংগঠিত হয়েছে সেই কারবালা যেটি ইরাকে অবস্থিত। সেই প্রান্তে নির্মমভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে। তো কেন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, কারা করলো? সেই সময় মুসলিমদের শাসক হিসাবে ছিলেন ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রসিদ্ধ সাহাবী। তাকে অবশ্যই শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমাদেরকে স্মরণ করতে হবে, কারণ তিনি হলেন সাহাবী। ইয়াজিদের পক্ষে হোক আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হোক, যেই পক্ষে হোক না কেন, অবশ্যই সাহাবী মানেই হলো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, না হলে এটি তার মুনাফিকের পরিচয়। তার মাঝে নেফাক রয়েছে, ঈমান নেই, লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, যারা প্রকৃত সাহাবী বলে পরিচিত, অবশ্যই তার জন্য অপরিহার্য দায়িত্ব হলো সাহাবীদেরকে ভালোবাসবে। কেউ হয়তো বলবো সাহাবীগণ কি মাসুম ছিলেন? জবাব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মাসুম মাত্র এক শ্রেণীর মানুষ, তারা হলেন শুধু নবী শ্রেণী, নবী রাসূল। মাসুম সম্পূর্ণ অপরাধ মুক্ত শুধু এক শ্রেণী,
তারা হলেন কারা? নবী রাসূলগণ, আর কেউ নয়। বাতিলপন্থী শিয়াদের নিকট মাসুম হলো তাদের যত ইমাম লিডার হবে তারা সবাই হলো মাসুম, এদের কোনো অপরাধ না, এরা নিরপরাধ। নাউযুবিল্লাহ। এখানে একটা বড় শিয়াদের বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। সাহাবায়ে কেরাম তারা মানুষ ছিলেন, তাদের ভুল হতে পারে, অসম্ভব নয়, বাস্তব জীবনে ভুল ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সেগুলি রেকর্ড করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসেও সেই বর্ণনা এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি মর্যাদা দিয়েছেন। ইসলামের প্রথম যুগে তাদের এই শ্রেষ্ঠ অবদানের কারণে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে তাদের জীবদ্দশায় তাদের সব ত্রুটিকে ক্ষমা করে নিষ্পাপ করে দিয়েছেন। এটি হলো তাদের বৈশিষ্ট্য। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের জীবদ্দশায় সব ক্ষমা করে দিয়েছেন, সেখানে আর আমাদের তাদের কোনো ত্রুটি নিয়ে মন্তব্য করার সুযোগ নাই। বিষয়টি এটি মনে রাখবেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, ত্রুটি আছে তাহলে কেন মন্তব্য করব না? জবাব, আমার ত্রুটি রয়েছে, কিন্তু আমার ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবদ্দশায় ক্ষমা করে দিয়েছেন এমন কোন ঘোষণা দেননি, যার ফলে আমার ত্রুটি নিয়ে আরেকজনের মন্তব্য করার কি রয়েছে? সুযোগ রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা হলেন ওই শ্রেণী যাদের জীবদ্দশায় তাদের সব ত্রুটিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এখানে কারো মুখ খোলার সুযোগ নেই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সাহাবীদের বিষয়ে তাদের পরস্পরে দ্বন্দ্ব বা পরস্পরে দ্বিমত, এইসব বিষয়ে আমাদের আকীদা কি হবে? জবাব, আমাদের আকীদা হলো আমাদের জিহ্বাকে টেনে ধরতে হবে, মানে কোনো মন্তব্য করা যাবে না। এগুলি তারা তাদের ইজতিহাদ অনুযায়ী করেছেন, যদি সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব পেয়েছেন, যদি ভুলও হয় তবু একগুণ সওয়াব পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সর্বোচ্চ তাদের অবদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? সব ক্ষমা করে দিয়েছেন। এটি হলো সবচেয়ে তাদের বড় বৈশিষ্ট্য। তাই সাহাবীদের এইসব বিষয়গুলি নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। শিয়া তাদের এই বাতিল মতবাদ আপনার কাছে ছড়িয়ে দেওয়া, যেগুলি কৌশল তারা অবলম্বন করে, সেগুলির মাঝে এই সাহাবীদের দ্বিমতের বিষয়গুলি আপনার সামনে তুলে ধরে। বলে কি, দেখেন না, ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ওই উষ্ট্রী যুদ্ধের সময় এক দলের তিনি নেতৃত্ব দিলেন। আপনার কাছে একটা কি, আপনার মাঝে একটা সংশয় ঢোকানোর চেষ্টা করে। ইসলামে এটা হারাম, অথচ সাহাবী এত মর্যাদার ব্যক্তি তারা, কিন্তু তারপরও তারা কি করলেন? নিজে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন। এই সব বিষয়গুলি দিয়ে আপনার ভিতরে একটা সংশয় প্রবেশ করার চেষ্টা করে। আপনি ভাববেন, ঠিকই তো, তারা এত শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন, তারা কি উদ্দেশ্যে এই কাজগুলি করলেন? আপনার ভিতরে শুরু হয়ে গেল। দ্বিতীয় আপনাকে আরেকটু দিয়ে দিল, আপনাকে কিছু বানাওটি মিথ্যা তাদের মন গড়া কিছু তথ্য, যে এই সাহাবী এই করেছেন, ইনি এই করেছেন, ইনি এই করেছেন, আরেকটু আপনার ভিতরে দিয়ে দিল। আপনার ভিতরে যে সাহাবীর প্রতি ভালোবাসা ছিল সেই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে দিল আপনার ভিতরে। আপনি এখন ভাবতেছেন, আর সাহাবীদের প্রতি আপনার যেই শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধা এখন নেই। এরপর আস্তে আস্তে আপনাকে আরেকটু অগ্রসর করতে করতে আপনাকে নিয়ে যাবে কোন দিকে? সেই শিয়াদের বাতিল চিন্তা মতবাদের দিকে। এই জন্য এখানেও শিয়াদের যে কৌশল, শিয়াদের যে ভ্রান্ত কৌশল, সেগুলির মধ্যে অন্যতম একটি হলো তাদের বিষয়ে সংশয় তৈরি করে দেওয়া। অতএব এই ক্ষেত্রে আমাদের আকীদাকে আপনি যত মজবুত রাখবেন, আপনি যখন এক বাক্যে বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের জীবদ্দশায় তাদের সব কিছুকে একেবারে ক্ষমা করে দিয়েছেন,
আর কোনো মুখ খোলার সুযোগ নেই, কোনো আর চিন্তা করার সুযোগ নেই। আল্লাহ তাদের জন্য জান্নাতকে নিশ্চিত করে দিয়েছেন, জান্নাত নিশ্চিত করে দিয়েছেন শতভাগ। সুতরাং এখানে আর কোনো মন্তব্য বলার সুযোগ নেই। এই আকীদা আপনার যত মজবুত থাকবে, তত আপনি ভ্রান্ত চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলছিলাম সাল হলো 61 হিজরি। সেই সময় খলিফা নয়, শাসক ছিলেন। ইয়াজিদকে বলা হয় মালিকুম মিনাল মুলুক, তিনি খলিফা নন, তিনি শাসক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, আর তার ছেলে তিনি ইয়াজিদ তিনি সাহাবী ছিলেন না, তিনি সাহাবীকে পেয়েছেন। সাহাবীকে যদি পেয়ে থাকে, দেখে থাকে ঈমান অবস্থায়, তাহলে তাকে কি বলা হয়? তাবেঈ বলা হয়। তাবেঈর মধ্যে নেককার তাবেঈ আছে, তাবেঈদের মাঝে কেউ ভুল ত্রুটি এরকম হয়েছে থাকতে পারা অসম্ভব কিছুই নয়। সাহাবীদের ক্ষেত্রে যেমন আমরা এক বাক্যে বিশ্বাস রাখবো আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছেন, তাবেঈদের ক্ষেত্রে এই বিশ্বাসের সুযোগ নেই। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এমন বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। তাদের মধ্যে রয়েছে সাহাবীদের পরে হওয়ার কারণে, কিন্তু তারা এইভাবে নিষ্পাপ হয়ে বিদায় নিয়ে গেছেন এমনটা নয়। ইয়াজিদ তিনি ছিলেন শাসক, আর ইয়াজিদের শাসক হওয়াটা অনেকেই পছন্দ করেননি, মেনে নেননি, যেহেতু সেই সময় ইয়াজিদের চেয়েও কি ছিলেন? আরো ভালো মানুষ, যোগ্য মানুষ ছিলেন। যারা মেনে নেননি তাদের মাঝে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন যারা মেনে নেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটি মেনে নেননি, যার ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রাথমিকভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করার পরে তিনি সেই মক্কা থেকে ইরাকের দিকেও তিনি বের হয়েছিলেন, সাথে তার সফর সঙ্গীদের নিয়ে। যদিও এই বিষয়টি নিয়ে কিছু বিশ্লেষণ করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে কাজটি করেছেন, সেই সময় যারা প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরো এই ধরনের ব্যক্তি, তারা অনেকেই নিরুৎসাহিত করেছিলেন, বাধা দিয়েছিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইজতিহাদে সে কাজটি করেছেন। এটা আমরা বলবো তিনি তার ইজতিহাদে এই কাজ করেছেন। আগেই বলেছি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামা ইযা ইজতাহাদাল হাকিমু ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। তো যখন ইজতিহাদ করবে, ইজতিহাদ করে যদি তিনি সঠিকতায় পৌঁছতে পারেন, তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব। আর যদি সঠিকতায় নাও পৌঁছতে পারে, ভুল করে থাকে, তাহলে তার জন্য ইজতিহাদ করার জন্য একটি সওয়াব রয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটি ইজতিহাদ ছিল, সেই ইজতিহাদের আলোকে তিনি গেছেন। যাওয়ার পর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যারা সাহস দিয়ে আশ্বস্ত করে নিয়ে গেলেন কুফায়, সেখানে গিয়ে দেখলেন যে তারা সেই সহযোগিতা আর দিল না। তারা এক প্রকার তারা সরে গেল, হারিয়ে গেল, বিশ্বাসঘাতকতা করলো। এই জন্য একটা প্রবাদ বলা হয়, আল কুফি লা ইউফি। আল কুফি মানে কুফা নগরের মানুষ, লা ইউফি তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না। এটা ওইখান থেকেই বলা হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে তিনি ভিন্ন পরিবেশ দেখলেন। যারা আশ্বস্ত করলো, আমন্ত্রণ জানালো, তারা এখন নাই। তিনি দেখছেন পরিস্থিতি ভালো নয়। আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি ইয়াজিদের পক্ষে সেই কুফার গভর্নর ছিলেন। তো পরিস্থিতি তিনি দেখছেন ভালো না, সংঘর্ষের সম্মুখীন হয়ে যাচ্ছেন। অথচ সেই সংঘর্ষ করার জন্য তিনি যাননি। তিনি 3টি প্রস্তাব দিয়েছিলেন, এগুলি মনে রাখতে হবে। প্রথম প্রস্তাব তিনি দিলেন
এভাবেই তিনি বলেছিলেন যে আমাকে আমার ভাই ইয়াজিদের কাছে তোমরা যেতে দাও, আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। সাধারণভাবে কোন যুদ্ধ, কোন বিদ্রোহ বা কোন আক্রমণ এই চিন্তা নিয়ে নয়। তিনি যখন দেখছেন যে পরিস্থিতি ভিন্ন রকম, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করি, মত বিনিময় হবে। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। দ্বিতীয় প্রস্তাব দিলেন, তাহলে আমি যে মক্কা থেকে এসেছি তোমরা আমাকে ছেড়ে দাও, সেই মক্কায় আমি নীরবে ফিরে যাব, কোন ধরনের সমস্যা নয়, নীরবে আমি ফিরে যাব। সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। তৃতীয় তিনি প্রস্তাব দিলেন, যদি এটাও তোমরা না মানো, তাহলে কোথাও যদি মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে যুদ্ধ চলছে, আমাকে সেখানে যেতে দাও, আমি মুসলিম বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে আমি অংশগ্রহণ করব। এই প্রস্তাব দিলে সে প্রস্তাবও তারা গ্রহণ করেনি। মজলুম হিসাবে আতঙ্কিত ভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পর হামলা করে তাকে শহীদ করা হয় এবং যারা ছিলেন তাদেরকে। এটি ছিল সেই কারবালার ঘটনা। এই ঘটনা ঘটে যাওয়ার পর প্রশ্ন আসে, ইয়াজিদ কি সরাসরি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য কোন বাহিনী প্রেরণ করেছিলেন বা তিনি নির্দেশ দিয়েছিলেন? জবাব, ইয়াজিদ তিনি সরাসরি প্রত্যক্ষভাবে কোন বাহিনী প্রেরণ করে বা নির্দেশ জারি করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিলেন এমন সঠিক ইতিহাস প্রমাণ করে না। তবে একটা সাধারণ বিষয়, কেউ যদি শাসককে মেনে না নেয়, তাহলে শাসক তো বিদ্রোহ দমনের জন্য ব্যবস্থা নিবে, এটাই স্বাভাবিক। তো সরাসরি প্রত্যক্ষ সেই নির্দেশ তিনি জারি করেছেন এমন নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এতটুকু যে আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি তার নেতৃত্বে, তার নির্দেশনায় হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পর ইয়াজিদ তিনি আব্দুল্লাহ বিন জিয়াদকে অনেক শাসিয়েছেন, তাকে লানত বর্ষণ করেছেন, অনেক গালিগালাজ করেছেন। সেগুলি প্রমাণ করে যে তিনি প্রত্যক্ষভাবে তাকে নির্দেশ দেননি। দ্বিতীয় প্রমাণ করে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সেই মৃতদেহ বা সেগুলির প্রতিও সম্মান প্রদর্শনের ইয়াজিদ নির্দেশ দেন। সেগুলো প্রমাণ করে যে তিনি তাকে হত্যা করাটা কখনো চাননি। আবার উল্টা প্রশ্ন আসে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে ইয়াজিদ কি করলেন? শাসালেন, গালিগালাজ করলেন, কিন্তু এই অপরাধের কারণে তাকে তো অপসারণ করেননি, বহিষ্কার করেননি সেখান থেকে। তাহলে যদি সত্যিই তিনি এটাকে না চাইতেন, তাহলে তো কমপক্ষে এত বড় অপরাধের জন্য তাকে বহিষ্কার করতেন। কিন্তু তা যেহেতু করেননি, সেজন্য একেবারেই ইয়াজিদকে নির্দোষ বলাও যাবে না। অপরদিকে আগে যেটি বলেছি, শাসক মানেই তিনি তার বিদ্রোহকে তো কখনো মেনে নেবেন না, সেটাও একটা বিষয় রয়েছে। সর্বোপরি এভাবেই সে ঘটনা ঘটেছে। এখন আমরা কি করব? ইয়াজিদকে লানত বর্ষণ করব আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য রহমত বর্ষণ করব, এটাই নাকি? জবাব, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য অবশ্যই রহমত বর্ষণ করব, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। সেই হিসাবে তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, তার জন্য দোয়া আমাদের সব সময় আছে, থাকবেই, এটা থাকতেই হবে, এটি ঈমানের পরিচয়। এই পর্ব অবশ্যই ঠিক থাকবে। দ্বিতীয়, ইয়াজিদকে কি আমরা লানত বর্ষণ করব? কারণ এই আশুরার দিনগুলিতে দেখা যায় মসজিদের মেম্বারগুলিতে দাঁড়ালে ইয়াজিদকে লানত বর্ষণ করাই হলো এই দিনের একটি বড় বক্তব্য। এটি কার বক্তব্য? এটি কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য,
না এটি শিয়াদের বক্তব্য? জবাব, এটি শিয়াদের বক্তব্য, এটি শিয়াদের স্বভাব, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে, যেটি মুসনাদ আহমদের হাদিসে বিস্তারিত এসেছে, তার ছেলে সালেহ সম্ভবত তিনি জিজ্ঞাসা করলেন, হে বাবা, আপনি কি ইয়াজিদকে পছন্দ করেন, ভালোবাসেন? তিনি বললেন, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আইয়ুহিব্বু ইয়াজিদ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আবার জিজ্ঞাসা করলেন, যদি আপনি ভালো না বাসেন, ফালিমাযা লা তালআনহু, কেন তাহলে আপনি তাকে গালি দেন না, লানত বর্ষণ করেন না? আপনাকে তো কোনোদিন শুনিনি ইয়াজিদকে লানত বর্ষণ করা। তিনি আবার জবাব দিলেন, আসামি'তা আবাকা ইয়ালআনু আহাদা, তুমি কি শুনেছো তোমার বাবা কখনো কাউকে লানত বর্ষণ করে? কারণ এটি তো কোনো মুসলিমের স্বভাব নয় লানত বর্ষণ করা। সিবাবুল মুসলিমি কিতালুল মুসলিমি কুফরুন ওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, কিতালুল মুসলিমি কুফরুন, একজন মুসলিমকে হত্যা করা কুফরি কাজ, ওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আমাকে কি দেখেছো তুমি কোনোদিন আমি কাউকে গালি দেই, কাউকে লানত বর্ষণ করি? কারণ যদি কেউ মুসলিম বলে প্রমাণিত হয়, তাহলে তো তাকে লানত বর্ষণ করা শরীয়তে অ্যালাউ করে না। তার দোষ রয়েছে বলবো, ত্রুটি রয়েছে বলবো, কিন্তু তাকে তো যদি মুসলিম বলি তাহলে তো গালি দিতে পারি না। সুতরাং এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজিদের বিষয় তাহলে আমাদের আকীদা কি হবে এই কারবালার পরে? তিনি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো লা ইউহিব্বুনাহু ওয়া লা ইয়াসুব্বুনাহু, তাকে ভালোবাসবে না, আবার তাকে গালিগালাজও করবে না। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, লা নাখুসসুহু বিমুহাব্বাতিন ওয়া লা নাখুসসুহু বিলা'নাতিন, তাকে আমরা কোনো ভালোবাসা দিয়ে দেখাবো না তার প্রতি, আবার তাকে আমরা লানত বর্ষণ করব না। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তিনি খুব ভালো মানুষ ছিলেন, এই ছিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিষয়ে কিছু আরো বেশি বর্ণনা নিয়ে এসেছেন। যেমন কসতন্তনিয়া এর বিজয়ের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যার মাধ্যমে এই কনস্টান্টিনোপল বিজয় হবে, মাগফুরুন লাহ, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে। তো যাদের মাধ্যমে বিজয় হয়েছে, ইয়াজিদের নেতৃত্ব সেই বিজয় সংঘটিত হয়েছে। তাহলে এই বর্ণনা বলে তার এই কৃতিত্বের কারণে তার একটা ক্ষমা পাওয়ারও সুযোগ আছে। তা আগেই যেহেতু আমরা বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তাকে আমরা বেশি ভালোবাসছি না, আবার তাকে আমরা বেশি কি করব না, অশালীন ভাবে গালিগালাজ লানত করব না। ইয়াজিদকে গালি দেওয়াই হলো, লানত বর্ষণ করাই হলো শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আমল ও আকীদা। প্রিয় ভাইরা, সময় যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, ফিরে আসি। আমাদের দুটি পার্ট ছিল, একটি হলো কারবালার প্রকৃত ইতিহাস, আমরা সংক্ষিপ্তভাবে জানলাম।